ষড়যন্ত্রের যদি ষড়যন্ত্র হয়ে থাকে যে অভিযোগ করছেন, এবং নিঃসন্দেহে ষড়যন্ত্র না হলে এই ঘটনা ঘটা সম্ভব নয়। বলরামদা রয়েছেন, রক্তিমদা রয়েছেন, দেবাশিসদা রয়েছেন। এই ষড়যন্ত্র যদি হয় তাহলে ষড়যন্ত্রের শরিক আর কারা, কার কারা? এই প্রশ্নগুলো আমি করছি এই কারণে, কারণ কিছুক্ষণ আগে বলা হলো যে রাখি বন্ধন, কোন ভাই রাখি নিতে পারবে নিজের বোনের হাত থেকে? সেই ভাইরা যারা অভয়ের জন্য নাকি রাস্তায় নেমেছিলেন, যারা আন্দোলন করেছিলেন, অনশন করেছিলেন, কালীঘাট চলে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী বাড়িতে চলে গিয়েছিলেন, বলেছিলেন যে বৃষ্টি মাথায় নিয়ে চা খাবো না, তাদের বিচার চাই, তাদের দাবি দেওয়া রয়েছে, তাদের এজেন্ডা রয়েছে, অনেক লম্বা ফিরিস্তি 10খানা দাবি দেওয়া নিয়ে তারা আন্দোলন করছিলেন। তারা কোথায় গেলেন? কোথায় গেলেন তারা? কেন তারা মুখের উপর অভয়ের মা বাবাকে বললেন যে আমরা নবান্ন অভিযান করবো না, আমাদের আলাদা এজেন্ডা রয়েছে? বিচার চাওয়ার ক্ষেত্রে আলাদা আলাদা হয়। কাকে সুবিধা করে দেওয়ার জন্য? তৃণমূল কংগ্রেসকে। এরাই কি সুবিধা করে দেয়নি তৃণমূল কংগ্রেস? যতবার তৃণমূল কংগ্রেস চাপে পড়েছে ততবার এরা সুবিধা করে দেয়নি এই পার্টিকুলার শ্রেণী। আমি কেন বলছি, আমি শোনাবো দুটো কথা। আমি শোনাবো দেবাশিস হালদার জুনিয়র চিকিৎসক এবং আশফাকুল্লাহ নাইয়া জুনিয়র চিকিৎসক, তাদের কি বক্তব্য যে কেন তারা এই নবান্ন অভিযানে এলেন না। অভয়ের মা বাবা তো গিয়েছিলেন, কেন তারা এলেন না? আর তারপর শোনাবো শুভেন্দু অধিকারী এই বিষয়ে পাল্টা কি বলছেন, তারপর বাকিদের কাছে আসছি। দেখুন, আমরা আগেই জানিয়েছিলাম যে নবান্ন অভিযান নিয়ে আমাদের পরিষ্কার স্ট্যান্স ছিল, যে যেভাবে নবান্ন অভিযান ডাকা হয়েছিল সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছিল যে এটা বিরোধী যে দল রয়েছে তার রাজনৈতিক স্ট্যান্স। কিন্তু আমরা বলেছিলাম আমরা সংগঠনগতভাবে জয়েন করতে পারবো না, কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু অনেকেই ওখানে ছিলেন। এবং যখনই আমরা বারবার বলেছিলাম এটাকে আটকানোর চেষ্টা হয়েছিল কেস করে, আমরা বলেছিলাম যে এটা গণতান্ত্রিক অধিকারের প্রতি আঘাত। এই যদিও আমাদের প্রোগ্রাম নয়, ফলত আমরা চাইছিলাম সব জায়গা থেকে যাতে প্রোগ্রাম হয়। আজকে সেই জায়গায় মার খেতে হলো অভয় মা বাবাকে, এরপর চুপ করে বসে থাকা যায় না। দেখুন, এই কথাটা আমরা তো 1000 বার বলে দিয়েছি যে আপনারা জানেন যে একটা রাজনীতিকরণ হয়েছে, যে কোনো আন্দোলনের একটা ধাপে একটা রাজনীতিকরণ হয়। সেই জায়গা থেকে 1 বছর ধরে আমরা যেটা মেনটেন করার চেষ্টা করেছি যে কোনো প্রমিনেন্ট রাজনৈতিক নেতা, কোনো রাজনৈতিক মতাদর্শের একদল মানুষের সঙ্গে একই সঙ্গে আমরা আন্দোলনটা করিনি। তার মানে এই নয় যে কোনো আন্দোলনে আমরা বাধা দিয়েছি। আজকেরও আমাদের নবান্ন অভিযানে কিছু জুনিয়র ডাক্তাররা ব্যক্তিগত জায়গা থেকে গিয়েছিলেন, সংগঠনগতভাবে আমরা যাইনি। এই একটাই কারণ যে আজকের আপনারা জানেন যে এটা অবশ্যই একটা রাজনৈতিক আন্দোলন হয়েছে। ডাক্তারদের একাংশ, জুনিয়র ডাক্তারদের একাংশ, এবং এরা পরিচিত এসইউসিআই কর্মী, এবং এরা সেদিন যখন লাঠি খায় বিকাশ ভবনে, আমি যখন গেছিলাম আমাকে বসিয়ে রেখে নাম না করে অনেক কথা বলছিল। আমি তাদেরকে শুধু স্মরণ করাতে পারি, আমি যেমন সিপিএমকে তাড়ানোর পরিবর্তনে মমতা ব্যানার্জির সাথী ছিলাম, এসইউসি কিন্তু 11 সালে মমতা ব্যানার্জির সঙ্গে জোট করেছিল। সেই জোটে কংগ্রেসও ছিল। জয়নগর এবং কুলতলিতে এসইউসি তৃণমূলের সমর্থনে লড়েছিল। আমি তৃণমূলের একজন হিসেবে, সাংসদ হিসেবে আমি জয়নগর কুলতলিতে গিয়ে এসইউসির হয়ে প্রচার করেছিলাম। শুভেন্দু অধিকারী যদি মমতার মন্ত্রিসভায় বা তার সাথে থাকার জন্য অপরাধী হয়ে থাকে, তাহলে এসইউসিও সমানভাবে অপরাধী। এই হালদার, অনিকেত মাহাতো, এরাও সমান অপরাধী। এদের দল মমতাকে আনার সঙ্গে সমেছে। আমি আসছি বলরাম বোস এবং রক্তিমদাকে দিয়ে শুরু করবো। রক্তিমদা, আজকে যখন এই ধুন্ধুমার অবস্থা নবান্নে, সেক্ষেত্রে যারা নাকি অভয়ার কিছুক্ষণ আগে রাখির কথা বলা হচ্ছিল, অভয়ার সহকর্মী, যারা তার সহযোদ্ধা, যারা একই সঙ্গে একই জায়গা থেকে, যাদেরও একই সমপেশায় যারা রয়েছেন, যারা এত আন্দোলন করেছেন, যারা রাস্তায় বসেছেন, অনশন করেছেন, দফায় দফায় মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছেন, স্লোগান উঠেছে, আমরা দেখেছি সোকল্ড বুদ্ধিজীবী, সোকল্ড তারা সেলিব্রিটিরা সেখানে গিয়ে গান বেঁধেছে, কেউ আজাদি স্লোগান দিয়েছে, আরো অনেক কিছু হয়েছে, প্রচুর ফান্ড ঢুকেছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বারবার দর কষাকষি করেছেন, সবাই বলেছে আমরা এই সমস্ত বাচ্চাদের পাশে আছি। সমস্ত সাধারণ মানুষের সময় ছিলেন, দেবাশিস যারা রয়েছেন তারাও পর্যন্ত এখানে ত্রাণ বা বিভিন্ন রকম হেল্প পাঠিয়ে দিয়েছিলেন সেই সময়তে, করোনাময়তে যখন চলছিল। তারা বলছে আজকে মতাদর্শগত জায়গা থেকে আমরা এই আন্দোলনের সঙ্গে নিয়ে আমাদের আলাদা আলাদা জায়গা রয়েছে। আমার তো মনে হয় আজকে যদি এই আন্দোলনকে, অভয়কে ভুলিয়ে দেওয়ার কোনো ষড়যন্ত্র হয়, এই মাহাতো, এই হালদার, এরা কোনো অংশে কম নয়। এখান থেকে সবাই অ্যাডভান্টেজ নিয়েছে, অভয়কে সামনে রেখে অ্যাডভান্টেজ নিয়েছে, তারপর সবাই হাওয়া হয়ে গেছে, মুখ হয়ে গেছে প্রতিবাদে, তারপর সমস্ত হাওয়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।